স্বামীর মৃত্যুর পর অভাবের সংসারের হাল ওঠে ঝিনাইদহের শৈলকুপার বেলি খাতুনের নিজ কাঁধে। 4 কন্যা সন্তানের জননী বেলি খাতুন গড়ে তুলেছেন কুমড়া বড়ি তৈরির কারখানা। তবে খুব একটা সুবিধার যাচ্ছে না এই ব্যবসা, চাইলেন সহযোগিতা। আর স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেয়া হবে সব ধরনের সহযোগিতা। ঝিনাইদহ থেকে জাফরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহানা আহমেদ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার ক্ষুদ্র নারী উদ্যোক্তা বেলি খাতুন। লেখাপড়া না জানলেও মেয়েকে ডাক্তারি পড়ানোর ইচ্ছা। গড়েছেন কুমড়া বড়ি তৈরির কারখানা। বড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয় কালো মাসকালাই ডাল ও চাল কুমড়া। ডাল ও কুমড়ার মিশ্রণে মেশিনে পেস্ট তৈরি করে প্রতিদিন সকালে নেটের উপর ছোট ছোট করে বড়ি তৈরি করছে নারীরা। তার কারখানায় কাজ করে 9-10 জন নারী শ্রমিক। বড়ি তৈরি করে রোদে শুকিয়ে প্যাকেট করে ঢাকা, খুলনা, চিটাগাং ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বেলির এমন কাজে আরো অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। আমি 60 টাকা দিয়ে আমার 3 ঘন্টা তারাই বড়ি গুণ দিয়ে দেয়। 1 লাখ তো কাজ নাই, গুণ দিতে গেলে লোক লাগে। বাড়ির কাজের পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা বড়ি তৈরি করে নারীরা যা পারিশ্রমিক পায় তা দিয়ে ভালোই চলে তাদের সংসার। তবে বর্তমানে কুয়াশা আর তীব্র শীতে নষ্ট হচ্ছে কুমড়া বড়ি, আর অলস সময় পার করছেন এখানকার নারী শ্রমিকরা। মাঠ পাড়া দেয়, মাসে আছে 1500 টাকা। মাসে 2-4 আনা যায় দেয়, সেটা খায়। এর জন্য সরকার তো অনেক বরাদ্দ রেখেছে, কিন্তু এত সে বরাদ্দগুলো পায় না। সেটা বরাদ্দগুলো অন্যরা পায়, খুবই কম সীমিত টাকা পায়। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বাণিজ্যিকভাবে কুমড়া বড়ি তৈরিতে সকল প্রকার সহযোগিতা করার কথা। আমরা এই চাষিগুলোকে একটা ভালো পর্যায়ে আনার জন্য 4% হারে যে কৃষি লোন আছে, সেই লোনের আওতায় এনে তাদেরকে আরো এই কাজে আমরা উদ্বুদ্ধ করব। অপরদিকে নিজের মেয়েকে ডাক্তারি পড়াবেন বলে পণ করেছেন বেলি খাতুন। তবে খরচ জোগাতে হিমশিম অবস্থা তার। এমত অবস্থায় আর্থিক সহযোগিতার প্রত্যাশা তার। আমার ওই মেয়েটা যদি সরকার কোনো সহযোগিতা করলে আমি খুব খুশি হতাম। প্রায় 3 বছর ধরে শীত মৌসুমে চলে বড়ি তৈরির কাজ। প্রতিদিন 4 মণ বড়ি তৈরিতে খরচ হয় 15,000 টাকা, যা থেকে 1500 থেকে 2000 টাকা লাভ হয়। ফারহানা আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।